হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন আলী। আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমি এই জায়গায় আসছি প্রতারণার শিকার হয়ে। আমার এই জায়গায় একজন আসতে বলছিল। আমার ওয়াইফ মোসাম্মদ মেহেরুন্নেসা, সে হয়তো বা একটা ছেলের সাথে চলে গেছে পালায়, আমি জানি না। কিন্তু কই গেছে তার খোঁজ পাইতেছি না। সে যেই জায়গায় থাকুক, আমার এই জায়গায় যদি ফিরে আসে আমি তারে নেব। আমার একটা সন্তান আছে, আমার একটা ছোট মেয়ে আছে 11 মাসে। আমার এইটাই অনুরোধ, আপনারা যদি তারে কোনো জায়গায় দেখে থাকেন বা পান, আমার কাছে ফিরাই দেবেন। আমি আশুলিয়া, সাভার আশুলিয়াতে থাকি, ওই জায়গায় আছি। আমার দেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়, আর মেয়ের বাড়ি হচ্ছে মাদারীপুর কালকিনি থানা। আর সে আমার এই জায়গায় আমার টাকা পয়সা যা যাবতীয় ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আমার যে কাগজপাতি যা ছিল, একটাই অনুরোধ, সে সে যদি আমার কাছে ফিরে আসে এই জায়গায়, আমি তারে নেবই দেবো। আমি নারায়ণগঞ্জে চাষারায় গেছিলাম তারে খোঁজার জন্য। আজ থেকে বিগত 7 তারিখের ঘটনা। আমি অফিসে নাইট করতে গেছিলাম, আমার 15 দিন নাইট হয়, 15 দিন ডে। নাইট করে আসা দেখি সে আমার বাচ্চারা রুমের ভিতরে ঘুমায় রেখে দিয়ে চলে গেছে, সে নাই। তারপরে আমি ওরে অনেক খোঁজাখুঁজি করার পরে তারে পাই নাই। আজকে 23 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত পাইনি, নিখোঁজ। হয়তো বা সে কোথায় আছে আমি জানি না। সে যদি আমার কাছে ফিরে আসতে চায় কখনো, তারে আমি নিজ দিদায় তারে আমার কাছে ফিরাই নেব। তারে আমি কোনো দিন তার দুর্ব্যবস্থা বা মার ধরে এসব কোনো দিন কিছু করবো না। তাই একটাই অনুরোধ থাকলো, যদি তারে আপনারা কোনো জায়গায় দেখে থাকেন বা পায়ে থাকেন, আমার কাছে আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি, তারে আমার কাছে ফিরাই দেবে। যদি আমি এই জায়গায় এখন বর্তমান এক জায়গায় দাঁড়ায় আছি, আমি ভাই আর কী বলবো, আমার বলার মতো ভাষা খুঁজে পাইতেছি না। হয়তো বা আমার স্ত্রী ফোন দিছিল, আমার ফোন দিয়ে বলছে যে তুমি আমারে নিয়ে যাও 10 তারিখে, কিন্তু আমি তারে নিয়ে আসতে পারিনি। তারপর এখন যে জায়গায় ঠিকানা দিতে সেই জায়গায় গেছি। সে ফোন দিয়ে বলছে যে আমার সিম টিম নিয়ে সব কিছু ভেঙে দিছে, বা তারে হয়তো বা অপহরণ করে রাখা হয়েছে। এই কথার ভিত্তিতে আপনি বুঝতে পারেন যে আপনার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। কিন্তু আপনার বোনটিকে যদি অপহরণ বলেন, বোনটিকে তো অবশ্যই নিয়ে গেছে। ছয়চায় তো যায়নি। ছয়চায় গেলে তো অপহরণ হতো। তো আপনি বোনটিকে যে নিয়ে গেছে এরকম কোনো মানে আলামত চিহ্ন বা কাগজ? এরম চিহ্ন তো আর আমার কাছে নাই, কিন্তু সে যে যার সাথে গেছে, যে নিয়ে গেছে, ওই ছেলেটার ছবি বা ফোন নাম্বার আমার কাছে আছে। হয়তো আমার সন্দেহজনক, তো তার সাথে ফোন নাম্বার কোথা থেকে পেলেন? ও আমার ফোনে এটা ছিল, যে আমার আর একটা ফোন আছে, সেই ফোনে ছেলেটা কি আপনার পরিচিত? পরিচিত মানে আমার পাশের মানে আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে, তার পাশের অফিসে। তালিকায়? হ্যাঁ, সন্দেহ তালিকায় ছিল, সেই জায়গায় চাকরি করছে। হয়তো বা তার সাথে কথা হয়েছিল, আমার একটু একটু সন্দেহ হয়েছিল। কিন্তু এখন তারে নিয়ে হয়তো ওই জায়গায় আটকায় রাখছে না কী করে রাখছে, আমি সেটা কইতে পারি না। তো যাই করুক, এখন আপনার স্ত্রী চলে যাওয়ার পর আপনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? থানায় কোনো অভিযোগ করেছিলেন? থানায় আমি একটা জিডি করছিলাম যে সে যদি আমার কাছে ফিরে আসে বা ইয়ে করে, বা আমি তারে নিব। আর আমার যেটা, হ্যাঁ, আশুলিয়া, সাভার আশুলিয়া থানার মধ্যে। যে একজন স্ত্রী বা একজন মহিলা মানুষ যখন কিছু কারণ থাকে, জি অথবা তার স্বামীর অত্যাচার, অথবা কোনো একটা নেশা বা আদার্স কোনো কারণে, তো আপনার স্ত্রী চলে যাওয়ার কারণ ভাই, কি হিসাবে দেখতেছেন? আমি কোনো দিন নেশা বাণিজ্য জিনিস করি নাই। কোনো আচরণ করছিলেন? না না, তার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই কোনো দিন, বা বিবাদ হয় নাই। আমরা এত বছর, 3 বছর হইতেছে বিয়ে করার, তার সাথে সম্পর্ক। কোনো দিন কেউ বলতে পারবে না। যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমার বাসায় লোক যাক, যা খোঁজ খবর নিক যে আমার সাথে তার সাথে ঝগড়াঝাগড়ি হয়েছে নাকি, কি কোনো বিবাদ দ্বন্দ্ব লাগেছিল কিনা। তাইলে হয়তো বা একটা কথা ছিল, তার সাথে আমার কোনো দিন এইভাবে কোনো দ্বন্দ্ব হয়নি। সে যে এইভাবে চলে আসবে আমার রাইখা ফালাই রেখে, আমি কোনো দিন ভাবতে পারিনি। আজকে সে হয়তো বা কই গেছে আমি জানি না, কিন্তু তার কাছে আমার এই একটাই অনুরোধ থাকবো, সে যেন আমার কাছে ফিরে আসে, আমি তারে নিব ফিরে আসলে আমার আমি মেয়ের। একটা প্রশ্ন বলেছি যে আপনি যেহেতু বললেন যে আপনি রিলেশনে বিয়ে করছেন, তারপরেও কি ওই আপনার কাছ থেকে চলে গেলেন, এর মাঝে কি আপনার ভালোবাসার মাঝে কোনো ঘাটতি আছে, না এর আগে ওনার এরকম কোনো সম্পর্ক না, এর আগে কোনো সম্পর্ক ছিল না বা বিয়ে হয়নি। আমার সাথে সর্বপ্রথম সম্পর্ক, সর্বপ্রথম বিয়ে। আর বিয়ে, আমার একটা বাচ্চা আছে 11 মাস বিয়ে করার পরে। সেই যদি আমার সাথে বা দ্বন্দ্ব থাকতো বা অন্য জায়গায় সম্পর্ক থাকতো, বিয়ে করতো বা, তাহলে তো আমি বিষয়টা জানতে পারতাম, কিন্তু জানতে পারিনি। ইতিমধ্যেই যখন চলে যায়, তারপরের দিন আমি তার বাড়িতেও গেছিলাম খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তার বাড়িতেও পাইনি। কিন্তু তার বাড়িতে যাওয়ার পরে দেখা যাইতে যে তার বাড়ি থেকে আমার
উল্টা হুমকি প্রদান করা হচ্ছে যে আমার মেয়েরে কী করছেন আপনারা, আমার মেয়েরে কই রাখছেন, আপনি আমার মেয়েরে আইনা দেন। পরে সেই হুমকি প্রদান করার কারণে আমি ওই জায়গা থেকে চলে আসি। চলে আসার পরেও এত হয়রানি, থানা পর্যন্ত আমি গেছি, আইনে ব্যবস্থা নিছি, কিন্তু তারপরে পাইনি। থানায় যাওয়ার পরে থানায় লোকজন যারা ছিল আমার কাছে মানে অন্যভাবে অন্য একটা ইয়া করতো, কিন্তু আমার অতটা সামর্থ্য ছিল না তাদের কাছে দেওয়া। তার জন্য আমি আজও পর্যন্ত এখনও ঘুরতেছি। আমার হয়তো বা একটা ছেলে ফোন দিয়ে বলছিল যে আমার সন্দেহভাজন যে ছেলের সাথে থাকার কথা, সে ছেলের সাথে যদি সে যায় থাকে, সে আমার আবার ফোন দিয়ে বলছে যে ভাই আপনি আসেন, আপনার ওয়াইফকে আমি আপনার হাতে তুলে দেবো। সে যদি তুলে দিতে চায় আমার কাছে, আমি তার কাছে যাব, সে আমার কাছে ফিরাই দিক আসা, আমি তার নিজ দিতে ফিরাই দিই। আপনি যেহেতু বললেন যে আপনার শ্বশুর বাড়ির লোক বলছে যে আপনার আমাদের মেয়েকে ফিরাই দেন, আপনি কি এটা কি কখনো আন্দাজ করছেন বা আপনার শ্বশুর বাড়ির লোকরা কি এখানে কোথাও হাত আছে যে আপনার বাসা অনেক দূরে, মেয়ের বাসা অনেক দূরে, এই কারণে হয়তো বা কাছাকাছি তারা নিয়ে আসার জন্য এমন করছে, এমন কি আপনার কাছে মনে হয়? না না, এমন মনে হয় না। যদি এমন মনে হইতো তারা আগেই নিয়ে যেত, কিন্তু আমার শ্বশুর বাড়ির সাথেও আমার একটা ভালো সম্পর্ক ছিল না। আমি সম্পর্ক করে বিয়ে করছি বিদায় তারা আমার এক পর্যায়ে কতটা মেনে নেয়নি, তারপরে ওইভাবে চলছে। আমি ওদের বাড়ি একবার গেছিলাম, কিন্তু যাওয়ার পরে যে আমার কুকুর শাশুড়ির বাড়ি আছে তাদের ওই জায়গায় গেছিলাম, তারা সবাই মেনে নিছে, শুধু তার বাবা আমারে মেনে নেয়। আমার শ্বশুর শাশুড়ি যারা, ওরা আমার শাশুড়ি, সেও মেনে নিছে। মেনে নেওয়ার কারণে সে আমার সাথে এতদিন যাবত আমার সাথে সংসার করে আছে। হঠাৎ করে যে সে এইভাবে আমার ফালায় রেখে চলে যাবে বা কার সাথে গেছে সেটাও জানি না, বা কে ওরা নিয়ে গেছে। এক সন্দেহভাজক এক ছেলের সাথে, বা এই ছেলের আমার কাছে ফোন নাম্বার আছে বা ছবি আছে, যে আমার যারে সন্দেহ হয়। আপনার বাচ্চার এখন দেখাশোনা কে করতেছে? আমার বাচ্চা আমি এক আন্টির কাছে রেখে আসি, যে বাসায় থাকি সেই পাশের বাসায় এক আন্টির কাছে রেখে আসি। আমি ভাই এমন অবস্থা, এমন পজিশনের মাঝে আছি, রুমে যা ঘুমাইতে পারি না, কারণ আমার রুমে কারেন্ট নেই, আমার পকেটে একটা টাকা নেই। যা আমার টাকা পয়সা যা ছিল, ব্যাংকের কার্ড, আইডি কার্ড, যা যাবতীয় ছিল, মোবাইল দুইটা, তারপরে যা সব কিছু নিয়ে চলে আসছে। মানে আপনার বাসায় যে টাকা পয়সা মোবাইল আছিল সব কিছু নিয়ে চলে গেছে? হ্যাঁ, সে নিয়ে সব কিছু চলে আসছে। তাহলে তো উনি পরিকল্পিতভাবে চলে গেছে। কিন্তু আমার এখন আপনি ওনাকে ফেরত দিতে চাচ্ছেন, হ্যাঁ, তো আসবে না। যদি আসতো তাহলে এত কিছু নিয়ে যেত। যদি সে ফেরত আসে বা ফেরত আসতে চায়, আমি তারে ফেরত নেব, সমস্যা নেই। কখনো